244H দ্য শ্যাডোফল রোড থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকে গ্রাম বাংলা ভূতের গল্প চৌরঙ্গীর 7 নম্বর ফ্ল্যাট। ঋষি কলকাতার চৌরঙ্গীতে সত্য ভাড়া নেয় 7 নম্বর ফ্ল্যাট। মালিক বলে দেয়, রাতে বারান্দার লাল সুইচটা কখনো অন করবেন না। সেই দিন রাতেই বাথরুমের আয়নায় ঋষি দেখে তার প্রতিফলন হাসছে, অথচ সে নিজে হাসছে না। কৌতূহলে সুইচ অন করতেই বারান্দার লাল আলোয় ভরে যায়, সাথে সাথে আশেপাশের ফ্ল্যাটগুলোর বাতি ঝিমিয়ে পড়ে। বারান্দায় দাঁড়িয়ে ঋষি দেখে বিপরীত ফ্ল্যাটে কেউ তাকিয়ে, মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। তলদেশের বৃদ্ধ বলে, ওই সুইচ যেদিন জ্বলে সেই দিন মৃত্যুরা নিজেদের ফেরা খোঁজে। রাতে দরজায় লম্বা লম্বা আঁচড় পড়ে। দরজা খুলে দেখে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে এক লম্বা পাতলা ছায়া। মালিক অনিচ্ছায় জানায়, আগের ভাড়াটিয়ার নাম ছিল সৌরভ, যে একদিন হঠাৎ ফ্ল্যাটে নিখোঁজ হয়ে যায়। রেখে গিয়েছিল শুধু এক লাল সুইচ। পুরনো বিল্ডিং প্ল্যান থেকে ঋষি জানতে পারে 7 নম্বর ফ্ল্যাটের নিচে একটা সিল ছাড়া ছোট ঘর আছে। পুরনো বিল্ডিং প্ল্যান থেকে ঋষি জানতে পারে 7 নম্বর ফ্ল্যাটের নিচে একটা সিল করা ছোট্ট ঘর আছে। এখন তো কেউ ব্যবহার করে না। রাত 3টায় দেওয়ালের ভেতর থেকে কেউ গভীর গলায় বলে, আমাকে বের করো। ঋষি পাল্টা ঠোকা দিতে শব্দ থেমে যায়। ফ্ল্যাটের আলমারিতে ফাঁকে পাওয়া যায় সৌরভের ডায়েরি। তাতে লেখা, লাল আলো জ্বললে সে আসে, সে আমার ছায়া নয়, আমার পরিণতি। লাল আলো জ্বলতে ছায়া একবার ঋষির কাঁধে ঠান্ডা হাত রাখে। তার শরীর অসাড়। ছায়া মুখ খোলে, ভেতরে অন্ধকারের ঘূর্ণি। ডায়েরিতে আরো লেখা, সে ভাসমান নয়, বাধা। তাকে মুক্ত করলে তবেই রক্ষে। মুক্তি কোথায়? কোনো নির্দেশ নেই। চাবি খুঁজে পায় ঋদ্ধি। নিচে সিল ঘরে ঢোকে। ভেতরে অদ্ভুত গন্ধ আর দেওয়ালে আঁচড়। সৌরভ এখানে দেওয়ালের পেছনে যেন কেউ নড়ছে। সেই ঘরটা ছিল বদ্ধ রোগীদের ক্যাম্প। সেখানে এক রোগী আত্মহত্যা করেছিল। তার ছায়া নাকি দেহ ছাড়েনি। ছায়া এখন নতুন শরীর খোঁজে। ঋষির শরীরের উপর ছায়া চেপে বসে। তার চোখ কালো হয়ে যায়। মাথার ভিতরে সৌরভের চিৎকার, ওকে বিশ্বাস করো না। মূল লাল সুইচ ছিল বারান্দায়, কিন্তু সিল ঘরের ভেতরের দেওয়ালে একটা ছিল ছায়াকে আটকে রাখার যন্ত্র। ঋদ্ধি ভুল সুইচ চালিয়ে তাকে মুক্ত করেছিল। ঋষি সিলঘরের প্রকৃত লাল সুইচ চেপে ধরে। ঘর কাঁপতে থাকে। ছায়ার শরীর টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, কিন্তু সে ঋষিকে টেনে নিতে থাকে। অন্ধকার থেমে যায়। ছায়া রয়েছে কিনা বোঝা যায় না। ঋষি ভোরের আলোয় ফ্ল্যাটের বাইরে বসে। বিল্ডিং অস্বাভাবিক নীরব। নতুন ভাড়াটিয়া এসে দরজা খোলে। আয়নায় নিজের মুখ দেখে, আটকে উঠেছে। তার পিছনে দাঁড়িয়ে ঋষির প্রতিফলন, কিন্তু ঋষি তো ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। বারান্দার লাল সুইচ আবারও জ্বলে ওঠে। নিচে দেখি একটা ঠান্ডা কণ্ঠে ভেসে আসে, আমরা কেউই এই ফ্ল্যাট থেকে বের হতে পারি না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।